সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তো আজকে তোমাদেরকে আমি অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাসে দ্বিতীয় অধ্যায় পড়াবো, ধর্মগ্রন্থ। তো তোমরা আমার সাথে সাথে বইটা খুলবে, পড়বে, লিখবে ছোট ছোট প্রশ্নগুলো। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টস করে জানাতে পারবে। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা আজকে শিক্ষণফলটা জেনে নিই। বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দিতে পারবো, বিষয়বস্তু বর্ণনা করতে ও ধর্মাচরণে তার প্রভাব বিশ্লেষণ করতে পারবো। চতুর্বর্ণ কর্তব্য পালন, সাম্য, চরিত্র গঠনে মানবিক গুণাবলীগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। আর জীবন ও ধর্মাচরণে বেদ, শ্রীমদ্ ভগবত গীতার শিক্ষা আমরা আমাদের জীবনে এটা প্রতিফলন ঘটাতে পারবো। শিক্ষার্থীরা, আমরা ধর্মগ্রন্থটা পড়ার আগে আমরা জেনে নেব যে আসলে ধর্মগ্রন্থ কাকে বলে। তো যে গ্রন্থে ধর্ম ও কল্যাণময় জীবনের কথা বলা হয়েছে তাকে বলে ধর্মগ্রন্থ। যেমন বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা, এগুলো আমাদের উল্লেখযোগ্য ধর্মগ্রন্থ। তো বেদগুলো আমাদের আদি আর প্রধান ধর্মগ্রন্থ। বেদ চিরন্তন ও শাশ্বত। বেদ মানে জ্ঞান। প্রাচীন বিষয়ে ঋষিরা সেই জ্ঞানকে ধ্যানে প্রাপ্ত হয়েছেন। তো এই জন্য এটাকে বলে অপৌরুষেয়। তার মানে হলে কোনো পুরুষ এটাকে রচনা করেনি, ঋষিরা সেটা ধ্যানে প্রাপ্ত হয়েছেন। তো বেদকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি বিশাল সাহিত্য, সেই সাহিত্যটাকে বলা হয় বৈদিক সাহিত্য। আর মহাভারতের অংশ বিশেষ হলো শ্রীমদ্ ভগবত গীতা। তো পৃথক গ্রন্থের মর্যাদা পেয়েছে এই গীতাটা। গীতার কর্মকে বলা হয়েছে যজ্ঞ। আর এই যজ্ঞ হলো গীতার কর্ম, জ্ঞান ও ভক্তি, এই তিনটা জিনিসের একটা অপূর্ব সমন্বয় ঘটেছে, যা বাস্তব জীবনে চলার প্রয়োজনীয় নৈতিক শিক্ষা ও উপদেশ। তাহলে কোন তিনটা? একটা হলো কর্ম, একটা হলো জ্ঞান, একটা হলো ভক্তি। তো এবার চলো আমরা পাঠ 1 আমরা পড়বো এখন, বৈদিক সাহিত্যের পরিচয়। বৈদিক সাহিত্যের পরিচয়। তো চতুর্বেদ, সমগ্র বেদ বা সংহিতাগুলোকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। কয়েক ভাগে বিভক্ত করা হয়েছে দেখো, তোমরা সাথে সাথে নোট করতে পারো। 4 ভাগে বেদকে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর হলো ঋগ্বেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা, সামবেদ সংহিতা, অথর্ববেদ সংহিতা। তো এই গীতাগুলো 4টাকে একসাথে চতুর্বেদ বলা হয়। তোমরা খাতায় নোট করতে পারো। যেমন ঋগ্বেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা, সামবেদ সংহিতা, অথর্ববেদ সংহিতা। তো এগুলোকে 4টাকে একসাথে চতুর্বেদ বলা হয়। বেদের আছে 2টা অংশ, একটা হলো মন্ত্র আর একটা হলো ব্রাহ্মণ। তাহলে বেদের কয়টি অংশ? খাতা তোমরা আমার সাথে সাথে এটা নোট করতে পারো।
বেদের দুটি অংশ, একটা হলো মন্ত্র, 2 নম্বরে হলো ব্রাহ্মণ। তো বেদের যে অংশে মন্ত্রের ব্যাখ্যা এবং বিভিন্ন যজ্ঞে তাদের প্রয়োগ বা তাদের ব্যবহারের কথা আলোচনা করা হয়েছে তাকে বলা হয় ব্রাহ্মণ। আর এই ব্রাহ্মণগুলো গদ্যে রচিত। এবার আসো আরণ্যক। আরণ্যকটা কি? আরণ্যক শব্দটা শুনলে আমাদের মনে প্রথমে বন জঙ্গল এরকম কোনো কিছু আমাদের মনে স্পষ্ট হয়। তো আসলে আরণ্যকটা হলো উপনিষদ বা ব্রাহ্মণের একটা অংশ। ব্রাহ্মণে বেদের কর্মকাণ্ড, তার আরণ্যক উপনিষদের জ্ঞানকাণ্ড আলোচনা করা হয়েছে, যা অরণ্যে রচিত তাকে বলে আরণ্যক। তো আরণ্যকের বিষয়বস্তু হলো ধর্মদর্শন। তোমরা এটা খাতায় নোট করে রাখতে পারো। আরণ্যকের বিষয়বস্তু ধর্মদর্শন। এবার আসো উপনিষদ। উপনিষদ, তো এখানে উপ অর্থ হলো সমীপে বা নিকটে, নি অর্থ নিশ্চয়, সদ্ধাতুর অর্থ হলো অবস্থান, অর্থাৎ গুরুর নিকটে নিশ্চয়ের সাথে যে জ্ঞান অর্জন করা হয় তাকেই বলা হয় উপনিষদ। কিন্তু এ কথায় উপনিষদের বিষয়বস্তুগুলো স্পষ্ট হয় না। তো জীবের মূলীভূত সত্তা হচ্ছে এর আত্মা। এই আত্মা পরমাত্মা বা ব্রহ্মেরই একটা অংশ। তো সুতরাং জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। এই ব্রহ্ম হলো আবার নিরাকার। আত্মারূপে জীবের মধ্যে তার অবস্থান, তিনি সব কিছুর মূলে। তো উপনিষদের সংখ্যা আছে শতাধিক, সেগুলোর মধ্যে 12খানা হলো প্রাচীন উপনিষদ, বাকিগুলো পরবর্তীকালে। এবার আমরা জানবো বেদাঙ্গ। বেদাঙ্গ, তো বেদাঙ্গ বেদ পাঠের সহায়ক হিসেবে ধরা হয়। আর যেটা বেদ পাঠের অঙ্গ বলে এগুলোকে বলা হয় বেদাঙ্গ। বেদাঙ্গ পাঠের সহায়ক শাস্ত্র। আর বেদাঙ্গের জ্ঞান না থাকলে বেদ অধ্যয়ন সম্পূর্ণ হয় না। তো বেদাঙ্গ হলো 6 প্রকার। তোমরা খাতায় এটা নোট করো। বেদাঙ্গ 6 প্রকার, যেমন শিক্ষা, 2 নম্বরে কল্প, 3 নম্বরে হলো ব্যাকরণ, 4 নম্বরে নিরুক্ত, 5 নম্বরে হলো ছন্দ, 6 নম্বরে হলো জ্যোতিষ, 6 নম্বরে হলো জ্যোতিষ। তো আমরা এখন একটু জেনে নেই আসলে এগুলা কি। তাও কল্পটা কি? কল্প হচ্ছে নির্ভুলভাবে বৈদিক যাগযজ্ঞ ও ক্রিয়াকাণ্ড অনুষ্ঠানের পদ্ধতি। আর ব্যাকরণ ভাষা ব্যবহারের সময় অর্থশুদ্ধির জন্য ব্যাকরণ পাঠ করা প্রয়োজন, সে কারণে ব্যাকরণও একটি হলো বেদাঙ্গ। এবার আসুন নিরুক্ত। নিরুক্ত নামক বেদাঙ্গে বেদে ব্যবহৃত নিয়মাবলীর উৎপত্তি, অর্থ প্রভৃতির আলোচনা করা হয়েছে। ছন্দ, বেদের যে সকল মন্ত্র ছন্দবদ্ধ সেগুলোর অর্থবোধ এবং যথাযথ আবৃত্তির জন্য ছন্দের জ্ঞান অপরিহার্য। জ্যোতিষ, বৈদিক যুগে বিশেষ বিশেষ তিথি নক্ষত্র বিশেষ বিশেষ যজ্ঞ করার ব্যবস্থা ছিল। জ্যোতিষে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। যজ্ঞে ফল সিদ্ধির জন্য জ্যোতিষ আবশ্যক।
এবার আসো পাঠ 2। পাঠ 2 হলো চতুর্বেদের বিষয়বস্তু। চতুর্বেদের বিষয়বস্তু। ঋষি মনু বলেছেন বেদ অখিল ধর্ম মূলম, অর্থাৎ বেদ হচ্ছে সকল ধর্মের মূল। বেদে বিভিন্নভাবে ঈশ্বরের স্তুতি করা হয়েছে। ঈশ্বরের বিভিন্ন শক্তিকে বলে দেবতা, যেমন অগ্নি, বায়ু, উষা, রাত্রি প্রভৃতি প্রাকৃতিক শক্তির মধ্যে ঈশ্বরের অসীম ক্ষমতা উপলব্ধি করে বৈদিক ঋষিগণ তাদের প্রশংসা করেছেন। ঋষিরা বলেছেন তারা বেদ দর্শন করেছেন। এই জন্য বেদকে অপুরুষে বলে, অর্থাৎ বেদ কোনো পুরুষ রচনা করেননি, তা ধ্যানে দৃষ্ট। ঋষিগণ দেবতাদের 3টি শ্রেণীতে বিন্যস্ত করেছেন, যেমন স্বর্গের দেবতা, অন্তরিক্ষের দেবতা, পৃথিবী বা মর্তলোকের দেবতা। তোমরা খাতায় একটা নোট করে রাখতে পারো। এবার আসো স্বর্গের দেবতা। স্বর্গের দেবতাদের ক্ষমতা শুধু বোঝা যায়, তারা অনেক দূরে অবস্থান করেন, যেমন বিষ্ণু, সূর্য, বরুণ। তারপরে আসো অন্তরিক্ষ লোকের দেবতা। এই দেবতাগণ মর্তের মাঝামাঝি অবস্থান করেন, মর্তে আসেন কিন্তু তারা থাকেন না, যেমন ইন্দ্র, বায়ু, বরুণ। এবার আসো স্বর্গের দেবতা। 3 শ্রেণীর দেবতা। এবার আসো স্বর্গের দেবতা। স্বর্গের দেবতা হলো তারা শুধু ক্ষমতা বোঝা যায়, তাদের অনেক দূরে তারা অবস্থান করেন, যেমন বিষ্ণু, সূর্য, বরুণ এগুলো। এবার আসো ঋগ্বেদ সংহিতা। ঋগ্বেদ সংহিতা হলো, ঋগ শব্দের অর্থ হলো স্তুতি। ঋগগুলোকে মন্ত্রও বলা হয়। এই ঋগগুলোর মন্ত্র হচ্ছে 3 বা 4 পংক্তির ছোট ছোট কবিতা বা শ্লোক। এ সময়ে কবিতার মতো ঋগ্বেদের এই মন্ত্রগুলোকে আবৃত্তি করা হতো। তো ঋগ্বেদে আছে 10,442টি মন্ত্র। এই দেবতাদের উদ্দেশ্যে রচিত গ্রন্থগুলোকে বলা হয় সূক্ত, যেমন ইন্দ্র সূক্ত। তো এবার আসো বেদ প্রথমে অবিভক্ত ছিল, পরবর্তীকালে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদকে বিভক্ত করেন। এই জন্য তার এক নাম হয়েছে বেদব্যাস। তিনি বেদকে 4 ভাগে ভাগ করেন, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ এরকম। তো ঋগ্বেদ তো হলো স্তুতি, আর সমস্ত ঋগ্বেদে 10,472টি মন্ত্র আছে। তোমরা এটা খাতায় লিখতে পারো, আন্ডারলাইন করে রাখতে পারো বইয়ে। সমস্ত ঋগ্বেদে 10টি মণ্ডলে এটা বিভক্ত, আর মোট সূক্ত আছে 1028টা। এবার আসো যজুর্বেদ সংহিতা। যজু মানে হলো যজ্ঞের মন্ত্র। যজ্ঞকে কেন্দ্র করে গড়ে উঠেছে বর্ষপঞ্জি বা ঋতু সম্পর্কিত ধারণা। কোনো যজ্ঞ দৈনন্দিন, কোনো যজ্ঞ ছিল সপ্তাহ ব্যাপী, কোনো যজ্ঞ ছিল পক্ষকাল ব্যাপী, আবার কোনো যজ্ঞ ছিল বর্ষকাল ব্যাপী। এমনকি 12 বর্ষকাল ব্যাপী পর্যন্ত এই যজ্ঞগুলো অনুষ্ঠিত হতো। এবার আসো অথর্ববেদ সংহিতা। অথর্ববেদ সংহিতা, তো বেদের 4র্থ ভাগ হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদ সংহিতা হলো আধ্যাত্মিক ও জাগতিক নানা প্রকার সংকলন। আর অথর্ববেদের প্রাচীন নাম হলো অথর্ব বাগীরস। অথর্ব বলতে ভেষজ বিদ্যা, শান্তি, পুষ্টি প্রভৃতি মঙ্গল ক্রিয়া বোঝায়। আঙ্গিরস বলতে বোঝায় শত্রুবধ এবং বশীভূত করার উপায়, আচার অনুষ্ঠান ইত্যাদিকে বোঝায়। তো অথর্ববেদে নানা প্রকার বৃক্ষ, লতা, গুল্ম প্রভৃতি সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। তাছাড়া অস্থিবিদ্যা ও শল্যবিদ্যার উল্লেখ আছে। এতে প্রায় 6,000 মন্ত্র অথর্ববেদ গদ্য ও পদ্য উভয় রীতিতে রচিত। এবার আসো পাঠ 3। পাঠ 3 ধর্মাচরণে চতুর্বেদের প্রভাব। চতুর্বেদের প্রভাব।
ধর্মাচরণে চতুর্বেদের প্রভাব, বেদ হিন্দুদের আদি ধর্মগ্রন্থ, তোমরা এটা আগেও জানো, আবারও বলছি। তো সেদিক থেকে বৈদিক সাহিত্যের গুরুত্ব সেটার অপরিসীম। তো বেদে পাঠ করলে আমরা বিভিন্ন বৈদিক দেবদেবী সম্পর্কেও জানতে পারি, যেমন অগ্নি, ইন্দ্র, উষা, রাত্রি, বায়ু প্রভৃতি প্রাকৃতিক শক্তির মাধ্যমে ঈশ্বরের অসীম ক্ষমতাও আমরা উপলব্ধি করতে পারি। আচ্ছা, এবার আমরা পাঠ 4 হলো শ্রীমদ্ ভগবদ গীতার বিষয়বস্তু। ভগবদ গীতার বিষয়বস্তুটা আসলে কি? তো মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত 24 থেকে 42 এই 18টি অধ্যায়কে একসাথে গীতা নামে পরিচিত। এখানে 700 শ্লোক আছে। তোমরা কাহিনীটা অবশ্যই জানো, আমি এটা সংক্ষিপ্তভাবে তোমাদেরকে কাহিনীটা আরেকটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিই। যেমন ধৃতরাষ্ট্র পাণ্ডু 2 ভাই, ধৃতরাষ্ট্র বড়, পাণ্ডু ছোট। কুরুবংশের নাম অনুসারে ধৃতরাষ্ট্রের সন্তানদের বলা হয় কৌরব, আর পাণ্ডুর সন্তানদেরকে বলা হয় পাণ্ডব। তো রাজ্য নিয়ে ওদের মাঝে সংঘর্ষ ঘটে। তখন এই যুদ্ধে স্বয়ং শ্রীকৃষ্ণ এটাতে করেন, তাদেরকে যে অর্জুনের পক্ষ নেন, তার রথের সারথি হয়েছিলেন। রথ যখন দুপক্ষে সৈন্যদের মাঝখানে রাখা হলো, অর্জুন তখন যুদ্ধ করতে চাইলেন না। তখন এটাকে বিষাদ যুগও বলে গীতায়। যুদ্ধ করতে চাইলেন না, তার মন খারাপ, দেখলো যে তার সব আত্মীয় স্বজন এখানে, সে কাকে মারবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে অনেক উপদেশ বানিয়ে দিয়েছেন, বলেছেন যে আসলে এটা তোমার হলো কর্তব্য কর্ম, তুমি এখন এটা কর্ম করবে। কে এখানে বধ হলো বলো না, কে তোমার আত্মীয় অনাত্মীয় সেটা তোমার দেখার বিষয় না, তুমি এখন তোমার কর্ম করবে। তখন তার যে মন খারাপ হয়েছিল সেটাকে বিষাদ যুগ নামে পরিচিত। তখন শ্রীকৃষ্ণ যে বাণীগুলো দিয়েছিলেন সেই বাণীগুলো শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিতি লাভ করেছে। তোমরা এটা জানো, আবার এটা মনে করিয়ে দিলাম। তো আমরা এখন পাঠ 5 পড়ব। শ্রীমদ্ ভগবদ গীতায় চতুর্বর্ণ কর্তব্য পালন, সাম্য, ভক্তি। শ্রীমদ্ ভগবদ গীতায় চতুর্বর্ণ কর্তব্য পালন, সাম্য, ভক্তি। এবার আসো চতুর্বর্ণ। ভগবান মানুষকে সমানভাবে সৃষ্টি করেছেন, তারপরও তার সৃষ্টিতে সমাজে 4টি বর্ণ রয়েছে। সেগুলো হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চতুর্বর্ণময় সৃষ্টং গুণকর্ম বিভাগস, অর্থাৎ প্রকৃতি গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি। তো কর্তব্য পালনটা কি? যা কিছু করা হয় তাই আসলে কর্ম, আর যে সকল কর্ম আবশ্যক তাই হলো কর্তব্য কর্ম, আর কর্তব্য কর্ম নিষ্পন্ন করাই হলো কর্তব্য পালন। তো শ্রীমদ্ ভগবদ গীতায় কর্তব্য পালনকে প্রাধান্য দেওয়া হয়েছে, আর এই কর্তব্য পালন করতে গিয়ে নিষ্কাম কর্মকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। যেমন কর্মে তব অধিকার, কর্মফলে নয়, ফল আশা ত্যাগ করো, কর্ম যেন না। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন তোমরা ঘরেও আরো পড়বে, সবগুলো পাঠ আরো ভালোভাবে পড়বে। আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দেব, বাড়ির কাজ, তোমরা এগুলো কমপ্লিট করে রাখবে। বাড়ির কাজগুলো শেষ করবে সাথে সাথে, না হয়তো সিলেবাস শেষ হবে না। ঠিক আছে, বাড়ির কাজগুলি তোমরা লিখো।
খাতায় লিখো বাড়ির কাজ সবাই। বেদ অধ্যয়নে বেদাঙ্গের গুরুত্ব অপরিসীম। অপরিসীম উক্তিটি বিশ্লেষণ করো। উক্তিটি বিশ্লেষণ করো। 2 নম্বরে হলো ঋগ্বেদ সংহিতার বিষয়বস্তু উদাহরণ সহ ব্যাখ্যা করো। বিষয়বস্তু উদাহরণ সহ বিশ্লেষণ করো। তোমাদেরকে বেশি বাড়ি কাজ দিব না, 3টা প্রশ্নই দিব শুধু। আরেকটা হলো সঙ্গীত চর্চা সামবেদ সংহিতার গুরুত্ব। সামবেদ সংহিতার গুরুত্ব। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।